বাকিতে বিক্রি করলে পণ্যের মূল্য একটু বেশি নেওয়া যাবে কি? আসলে নগদ বিক্রি করলে টাকাটা সরাসরি হাতে আসে, ব্যবসায়ী চাইলে এ টাকাটাই আবার বিনিয়োগ করে তিনি ব্যবসা করতে পারেন। কিন্তু বাকিতে বিক্রি করলে টাকাটা একটু দেরিতে আসে, তাই তিনি চাইলেও সে টাকা আবার নতুন করে বিনিয়োগ করতে পারেন না। তাই কোনো কোনো দোকানদার বাকিতে বিক্রি করলে মূল্য একটু বেশি রাখেন। এটা রাখা না জায়েজ নয়, জায়েজ আছে। দোকানদার বলবে যে আমার এটা মূল্য এত টাকা, তো আপনি তো কিনলেন সেটা, তো উনি বলেছে এখানে ধোঁকাবাজির কিছু নেই, জায়েজ আছে। তবে হ্যাঁ, বিশ্বাস হারানোর একটি সম্ভাবনা আছে, কারণ আমরা যাদের থেকে বাকিতে খরচ করি তারা আমাদের পরিচিত লোকই হয়। তো আমরা যদি শুনি যে আমার কাছে বাকিতে বিক্রি করার কারণে তিনি আমাকে না জানিয়ে 1 টাকা বেশি রেখেছেন, 2 টাকা বেশি রেখেছেন, তখন তার উপর আস্থাটা নষ্ট হয়ে যায়। এ দোকান থেকে মানুষ আর খরচ করতে আগ্রহ বোধ করে না। এজন্য আমরা বলবো যারা বাকিতে বিক্রি করলে 1-2 টাকা বেশি নিতে চায় তাদের জন্য এটা জায়েজ আছে। তবে তারা ক্রেতাকে বিষয়টা জানিয়ে দেবে যে ভাই আপনি তো আমাকে মাসে একবার টাকা দেন, তা আমি আপনার থেকে 1-2 টাকা একটু বেশি রাখি। এটা জানাজানি থাকলে তাহলে আস্থা হারানোর কোনো সম্ভাবনা আর থাকবে না। দ্বীনি কাজে অমুসলিমদের অনুদান গ্রহণ করা যাবে কি? আসলে দ্বীনি কাজে অমুসলিমের কাছে অনুদান গ্রহণের জন্য যাওয়াটা দ্বীনকেই ছোট করার নামান্তর। হাদিস হচ্ছে আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম নিচের হাতের তুলনায়। গ্রহীতার হাত নিচে থাকে, দাতার হাত উপরে থাকে। তা আপনি যখন আনতে গেলেন, আপনি মুসলিম, অমুসলিম দাতা তার হাত উপরে চলে গেল, তো দ্বীনকে তো হেয় করা হলো। এজন্য আমরা বলি যে দ্বীনি কাজে অমুসলিমের কাছে সহযোগিতা চাওয়া ঠিক নয়। তবে হ্যাঁ, কোনো অমুসলিম যদি দ্বীনি কাজে সহযোগিতা করতে চায় তাহলে আপনি গ্রহণ না করলে মনে কষ্ট পাবে, সম্পর্ক নষ্ট হবে। এই অবস্থা আপনি গ্রহণ করতে পারবেন। তবে আমরা পরামর্শ দিই যে ওটা সরাসরি মসজিদ মাদ্রাসায় খরচ না করে এই টাকাটা ভিন্ন কোনো খাতে খরচ করলে ভালো। আশা করি বুঝতে পেরেছি।